الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال سيد الأنام صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام হাজারো ব্যথা বেদনার পরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি কথা বলেন ঠিক কিনা রাসূলকে কি বলা যাবে রাসূলকে বলার কোনো সুযোগ নাই সম্মানিত সুধী সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালহু দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে অসংখ্য আগনিত বান্দাদের মধ্য থেকে যাচাই বাছাই ও নির্বাচিত করে নবীজির জবানে ঘোষিত জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলে প্রাণ খুলে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই মুখতাসার দরুদ ও সালাম প্রেরণ করে সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বয়ানের শুরুতেই আমি আজকে একতা জুনিয়র ক্লাবের উদ্যোগে আয়োজিত যুব সমাজ যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা আজকে গানের আড্ডাখানা যাত্রা সিনেমা সেইগুলো বাদ দিয়ে আজকে কোরআনের তাফসীরের ব্যবস্থা করেছে। এই জন্য আপনারা খুশি নেবে যা আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ করে আজকের দিনে প্রধান মেহমান প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন মাওলানা আবরারুল হক আসিফ সাহেব দাওলাত বরকাতুল আলিয়া উনি আমাদের মাঝে অবশ্যই কিছুক্ষণের মধ্যে আগমন করবেন। এই জন্য যারা যেখানে ঘোরাফেরা করছেন অতি দ্রুত এসে নবীজির জবানে ঘোষিত জান্নাতের বাগানে এসে বসেন। সম্মানিত সুধী, আমি বয়ানের শুরুতে আপনাদের কাছে জানতে চাচ্ছি, সকলেই আওয়াজ দিয়ে বলুন তো দেখি আমাদের সৃষ্টিকর্তা কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ।
আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। পৃথিবীর জমিন থেকে অবশ্যই আমাদেরকে কবরের জগতে যাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, কবরের জগতে যাওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য। আমি আল্লাহর বন্দেগী যদি তোমরা করতে পারো, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করে পাঠাইলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, বান্দারে তোমার জগতের ভিতরে আমি পাঠাইলাম। এই জগতের ভিতর থেকে যদি দুইটা পুঁজি নিয়ে যদি আমি আল্লাহর ডাকে তোমার সাড়া দিতে পারো, কবরের ভিতরে যদি দুইটা পুঁজি নিয়ে আসতে পারো, নিঃসন্দেহে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দুইটা পুঁজি কি জানার দরকার আছে না নাই? একটি পুঁজি হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একটা পুঁজি হলো ঈমান, আর একটা পুঁজির নাম হলো নেক আমল। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, হে বান্দা জগতের ভিতরে তোমারে পাঠাইলাম, জগৎ থেকে যদি দুইটা পুঁজি নিয়ে আসতে পারো, নিঃসন্দেহে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব। এই মুসলমান ইমানদার, আমরা তো একটা ঈমান, একটা নিয়ামত, বিনা দরখাস্তে ঈমান পেয়েছি নাকি? বলেন ঠিক না ঠিক? এর মুসলমান ইমানদার, এই জন্য আমাদের ঈমানটা মজবুত করতে হবে, আমাদের ঈমানটা শক্তিশালী করতে হবে। কিভাবে আমাদের ঈমানটা মজবুত আর শক্তিশালী করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিতাবের ভিতরে লিখছে, আমি আপনার আমাদের ঈমানগুলো মজবুত হবে কিভাবে? আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, আমিনু কামা আমানান নাস। এর জগতের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছে, আমি আল্লাহ তোমাদেরকে জগতের ভিতরে পাঠিয়ে দিয়েছি। কেমনে কেমনে ইমানদার সাজবা, কেমনে কেমনে তোমরা ইমান নিয়ে আসবা? এই বান্দা আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান নিয়ে আসো যেমন লোকেরা ইমান নিয়ে এসেছে। মুসলমান ভাইরা আমার, লোকটার উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লিখছেন। মুফাসসিরিন কিরাম লেখেন, আমিনু কামা আমানান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ পাক বলেন, সাহাবায়ে কিরাম যেমন ঈমান নিয়ে এসেছে, এইভাবে তোমরা ঈমান নিয়ে আসো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কিরাম কেমনে ঈমান নিয়ে এসেছে? মুসলমান সাহাবায়ে কিরাম নিজের জিন্দেগি থেকে নিজের জীবনটা পর্যন্ত দিয়েছে, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, তবু ঈমান সাহাবায়ে কিরাম ছাড়ে নাই। কথা বলেন ঠিক তবে? মুসলমান ভাইরা আমার, গভীর রজনী, গভীর শীতের মৌসুম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে হুজরাখানা থেকে বের হয়েছেন। হুজরাখানা থেকে যেই মাত্র বের হয়েছেন, এই মাত্র আল্লাহর নবীকে দেখার সাথে সাথে একজন সাহাবী বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র আল্লাহর নবীকে সালাম দিয়েছে, আল্লাহর নবী ডাক দেয়া কয়, কি গো, এই গভীর রজনীতে আমারে সালাম দেয়? কে তুমি? কে তোমার পরিচয়? ডাক দেয়া কয়, নবী আমার, আপনি কি আমারে চিনতে পারছেন না? আমি আপনার আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আব্দুল্লাহ কোন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, নবী আমার, কিছুদিন পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনার দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নামটা পরিবর্তন করে আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। আমি সে আব্দুল্লাহ। যেই
মাত্র পরিচয় দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, তোমার তো এই করুণ পরিস্থিতি হওয়ার কথা না। তোমার বাপ দাদা তো ব্যবসায়ী মানুষ, তোমার চাচারা ব্যবসায়ী করে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আমি নবীর দরবারে আসতাম। এ আব্দুল্লাহ, আজকে তোর এই করুণ পরিস্থিতি হওয়ার কারণ কি? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নবী আমার, আপনার প্রতি ঈমান এনেছি, এক আল্লাহকে মেনে নিয়েছি, এই জন্য আমার চাচা আমারে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, তুমি মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসেছো, আমার বাড়িতে তোমার কোনো স্থান নাই, আমার বাড়ি থেকে বের হয়ে দাও। যেই মাত্র কথা বলেছে, আমার বাড়ি থেকে বের হয়ে দাও, নাই তো রাসূলের দরবার ছাড়বা, নাই আমার দরবার ছাড়বা। আমি আমার চাচাকে জানিয়ে দিয়েছি, চাচারে, তোমার বাড়ি ছাইরা দিতে পারি, এক মুহূর্তের জন্য ঈমান হারা হইতে পারি না। যেই মাত্র আমি বাড়ি থেকে বের হয়েছি, এই মাত্র আমার চাচা ডাক দেয়া কয়, আব্দুল্লাহ, যেই কাপড় পইরা তুই বাড়ি থেকে বের হয়ে যাইতেছ, এই কাপড় তো আমাদের টাকার কিনা, আমাদের অর্থের কিনা টাকার কাপড়, এই কাপড় দিয়ে যাইতে পারবি না, কাপড় খুলে দে। উদ্দেশ্য হলো আমি কাপড় খুলতে রাজি হব না, আমিও আপনার প্রতি দরবারে আসতে পারবো না। নবী আমার, আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, নবী আমার, আমার চাচাকে বলা করে দিয়েছি, আমার চাচা যেই মাত্র বলেছে আপনি আপনার কাপড় শরীর থেকে ভাতিজা, তোমার শরীর থেকে কাপড় গুলা খুলে দাও, সঙ্গে সঙ্গে আমি আমার শরীর থেকে কাপড় খুলে দিয়েছি। নবীকে ডেকে বলে, নবী আমার চাচারে আমি যাই না দিয়েছি, চাচারি আজকে আমার শরীর থেকে কাপড় খুলে দিতে পারে, আমার বাড়ির অর্থ সম্পদ চাইরা দিতে পারে, বাড়ি ঘর চাইরা দিতে পারে, এই চাচারি তাম পৃথিবীর চাইরা দিতে পারে, এক মুহূর্তের জন্য ঈমান হারা হইতে রাজি নাই। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, নবী আমার, আমার আম্মাকে ডাক দেয়া করলাম, না গো কাপড় দাও, আমার স্থানটা ডাইকে লই, আমি একটু রাসূলের দরবারে যাইব, রাসূলকে দেখার সাথে সাথে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইবে। যেই মাত্র আল্লাহর নবীর কাছে ঘটনা শোনাইছে, আল্লাহর নবী আব্দুল্লাহর করুণ কাহিনী শুইনা চোখে পানি ধরে রাখতে পারলেন না। এইবার আব্দুল্লাহরে ডাইকে ডাইকে কয়, আব্দুল্লাহ রে, আয় 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 আমার ঘরের ভিতরে আয়, আমার ঘরের ভিতরে আয়। এইবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হুজরা খানার ভিতরে গেল। রাসূলের হুজরা খানার ভিতরে যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ রে, গভীর রজনীতে শীতের ভিতরে তরতর করে কাঁপতেছো, তারপরে তামাম দুনিয়া চাইরা দিয়েছো, বাড়ি ঘর চাইরা দিয়েছো আব্দুল্লাহ, আমি নবীর সারস নাই, ঈমান সারস নাই আব্দুল্লাহ। আজকে আমি নবী তোর প্রতি খুশি হইয়া আমি রাসূলের দুই কানা ব্যবহারের কাপড় ধরে আমি দান কইরা দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী যেই মাত্র আব্দুল্লাহকে দুইটা কাপড় দান করেছে, এইবার আব্দুল্লাহ ডাক দেয়া কয়, আব্দুল্লাহ, এইবার বল তোর দিলের ভিতরে কি আকাঙ্ক্ষা, তোর দিলে কি তামান্না, আমার কাছে চা, যা চাইবি আমি তাই দিয়ে দেব। এইবার আব্দুল্লাহ ডাক দেয়া কয়, নবী আমার, কোনো কিছু চাই না, তামাম দুনিয়া ছাইরা দিয়েছি, বাড়ি ঘর ছাইরা দিয়েছি, ইজ্জত সম্মান হারা ফেলেছি, নবী আমার কিছু চাই না, কিছু চাই না, তবে আপনার কাছে দরখাস্ত, আমি শুনেছি শাহাদাতের মওত যদি হয়, মৃত্যুর যন্ত্রণা হয় না, কবরের ভিতরে আযাবের ফেরেশতা আসে না, মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দান করে। আল্লাহর নবী ডাক দেয়া, নবী আমার, শাহাদাতের মওত চাই। এইবার আল্লাহর নবী দোয়া করলেন, আব্দুল্লাহ যা যা, তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোকে সেই হিসাবে কবুল করে। আল্লাহু আকবার বলনা, আর জোরে বলেন আল্লাহু আকবার। এইবার দেখেন আল্লাহর নবীর দোয়া কিভাবে কবুল হইল। তাবুকের যুদ্ধে গেছে, তাবুকের যুদ্ধ হলো না, তাবুকের যুদ্ধ থেকে
বিনা যুদ্ধে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের সাথে দিচ্ছে। রাস্তার ভিতরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে ইন্তেকাল করলো। এইবার আল্লাহর নবী ঘোষণা করে দিল, আব্দুল্লাহরে গোসল করাও, আব্দুল্লাহরে সুন্দর করে গোসল করাও। আমি নবী নিজে আব্দুল্লাহর জানাজা পড়াবো, সুবহানাল্লাহ কন্যা। এবার আব্দুল্লাহর গোসল করানো হলো, আব্দুল্লাহর গোসল করানো হলো। আল্লাহর নবী স্বয়ং নিজেই জানাজা পড়াইলেন। এইবার বাজান জামা আল্লাহর নবী বিশ্ব নবী আব্দুল্লাহর জানাজা নিজে পড়াইলেন। সাহাবায়ে কিরাম আব্দুল্লাহর লাশটা কাঁধে নিয়ে কবরস্থানের দিকে রওনা দিয়েছে। আল্লাহর নবী পিছনে পিছনে রওনা দিয়েছে। এইবার কবরস্থানে হাজির। সাহাবায়ে কিরাম আব্দুল্লাহর লাশটা কবরের ভিতরে নামাইবে এমন মুহূর্তে আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে ডাক দেয়, কয় রে সাহাবীরা, রে আমার সাহাবীরা, আব্দুল্লাহর কবরের ভিতরে কেউ নামতে পারবে না। আব্দুল্লাহর কবরের ভিতরে আমি নবী নিজে নামবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরের ভিতরে নিজে নামলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরের ভিতরে নামছে, এইবার সাহাবায়ে কেরামকে ডাক দেয়া করে, সাহাবীরা রে, আব্দুল্লাহর লাশটা আমার হাতের ভিতরে দে। আব্দুল্লাহর লাশটা আল্লাহর নবী এইভাবে হাতের ভিতরে দিয়েছে, এইভাবে আসমানের দিকে উঠাইছে, এইভাবে আসমানের দিকে উঠাইয়া আল্লাহর নবী ডাক দিয়ে বলে রে আল্লাহ। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসবি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করি। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসবি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করি। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে কি ভোলা যাবে? রাসূলকে ভোলার কোনো সুযোগ নাই। বলুন সুবহানাল্লাহ। এইবার নবীকে ডাক দেয়, নবী আমার, আবার নবী ডাক দেয়, সাল্লাল্লাহু আমি একটু রাসূলের দরবারে যাইব। রাসূলকে দেখার সাথে সাথে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইবে। আল্লাহর নবীর কাছে ঘটনা শোনাইছে। আল্লাহর নবী আব্দুল্লাহর করুণ কাহিনী শুইনা চোখে পানি করে রাখতে পারলেন না। এইবার আব্দুল্লাহরে ডাইকে ডাইকে, আব্দুল্লাহ রে আয় 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 আমার ডাকার ভিতরে আয়, আমার ঘরের ভিতরে আয়। এইবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রহমানির রহিম إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال سيد الأنام صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام. هذا ربتها بدنار قريب، هذا ربتها بدنار قريب
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করি, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি চলিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করি। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে কি ভোলা যাবে? রাসূলকে ভোলার কোন সুযোগ নাই। সম্মানিত শ্রী, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ নাওয়ার দরবারে লাখ করে শুকর সুযোগ যে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে যাচাই বাছাই ও নির্বাচিত করে নবীজির জবানে ঘোষিত জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলের প্রাণ খুলে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই মুখতাসার দরুদ ও সালাম প্রেরণ করে সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বয়ানের শুরুতেই আমি আজকে একতা জুনিয়র ক্লাবের উদ্যোগে আয়োজিত যুব সমাজ যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা আজকে গানের আড্ডাখানা যাত্রা সিনেমা সেইগুলো বাদ দিয়ে আজকে কোরআনের তাফসীরের ব্যবস্থা করেছে। এই জন্য আপনারা খুশি লেগে যান। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ করে আজকের দিনে প্রধান মেহমান, প্রধান বক্তা, সারা বাংলার আলো সৃষ্টিকারী লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন মাওলানা আবরারুল হক আসিফ সাহেব দামাত বরকাতুল আলিয়া, উনি আমাদের মাঝে অবশ্যই কিছুক্ষণের মধ্যে আগমন করবেন। এই জন্য যারা যেখানে ঘোরাফেরা করছেন অতি দ্রুত এসে নবীজির জবানে ঘোষিত জান্নাতের বাগানে এসে বসেন। সম্মানিত শ্রী, আমি বয়ানের শুরুতে আপনাদের কাছে জানতে চাচ্ছি, সকলেই আওয়াজ দিয়ে বলুন তো দেখি আমাদের সৃষ্টিকর্তা কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠাইছেন। পৃথিবীর জমিন থেকে অবশ্যই আমাদেরকে কবরের জগতে যাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজির, কবরের জগতে যাওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য। আমি আল্লাহর বন্দেগী যদি তোমরা করতে পারো, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করে পাঠাইলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন,
বান্দারে তোমার এই জগতের ভিতরে আমি পাঠাইলাম, এই জগতের ভিতর থেকে যদি দুইটা প্রতিদিনে যদি আমি আল্লাহর ডাকে তোমরা সাড়া দিতে পারো, কবরের ভিতরে যদি দুইটা পুঁজি নিয়ে আসতে পারো, নিঃসন্দেহে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দুইটা পুঁজি কি জানার দরকার আছে না নাই? একটি পুঁজি হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একটা পুঁজি হলো ঈমান, আর একটা পুঁজির নাম হলো নেক আমল। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার কথাগুলো দুনিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, হে বান্দা জগতের ভিতরে তোমারে পাঠাইলাম, জগৎ থেকে যদি দুইটা পুঁজি নিয়ে আসতে পারো, নিঃসন্দেহে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব। এই মুসলমান ইমানদার, আমরা তো একটা ঈমান, একটা নিয়ামত বিনা দরখাস্তে ঈমান পেয়েছি নাকি? বলেন ঠিক না ঠিক? এই মুসলমান ইমানদার, এই জন্য আমাদের ঈমানটা মজবুত করতে হবে, আমাদের ঈমানটা শক্তিশালী করতে হবে। কিভাবে আমাদের ঈমানটা মজবুত আর শক্তিশালী করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিতাবের ভিতরে লিখছে আমি আপনার আমাদের ঈমানগুলো মজবুত হবে কিভাবে? আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, আমিনু কামা আমানান নাস। এরা জগতের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছে, আমি আল্লাহ তোমাদেরকে জগতের ভিতরে পাঠিয়ে দিয়েছি। কেমনে কেমনে ইমানদার সাজবা, কেমনে কেমনে তোমরা ইমান নিয়ে আসবা? এই বাংলা আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান নিয়ে আসো যেমন লোকেরা ইমান নিয়ে এসেছে। মুসলমান ভাইরা আমার, লোকরা উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম লিখেছেন। মুফাসসিরিন কিরাম লেখেন, আমিনু কামা আমানান নাস, না শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ পাক বলেন সাহাবায়ে কিরাম যেমন ঈমান নিয়ে এসেছে, এইভাবে তোমরা ঈমান নিয়ে আসো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কিরাম কেমনে ঈমান নিয়ে এসেছে? মুসলমান সাহাবায়ে কিরাম নিজের জিন্দেগি থেকে নিজের জীবনটা পর্যন্ত দিয়েছে, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, তবু ঈমান সাহাবায়ে কিরাম ছাড়ে না। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, গভীর রজনী, গভীর শীতের মৌসুম, আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে হুজরাখানা থেকে বের হয়েছেন। হুজরাখানা থেকে যেই মাত্র বের হয়েছেন, এই মাত্র আল্লাহর নবীকে দেখার সাথে সাথে একজন সাহাবী বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র আল্লাহর নবীকে সালাম দিয়েছে, আল্লাহর নবী ডাক দেয়া কয়, কি গো এই গভীর রজনীতে আমার সালাম দেয়? কে তুমি? কে তোমার পরিচয়? ডাক দেয়া কয়, নবী আমার, আপনি কি আমার চিনতে পারছেন না? আমি আপনার আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলনা। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আব্দুল্লাহ কোন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, নবী আমার, কিছুদিন পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনার দরবারে সেই কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নামটা পরিবর্তন করে আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। সে আব্দুল্লাহ যেই মাত্র পরিচয় দিয়েছে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ, তোমার তো এই কোন পরিস্থিতি হওয়ার কথা না। তোমার বাপ দাদা তো ব্যবসায়ী মানুষ, তোমার চাচারা ব্যবসায়ী করে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করি আমি নবীর দরবারে আসতাম। এই আব্দুল্লাহ, আজকে তুমি কোন পরিস্থিতি হওয়ার কারণ কি? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নবী আমার, আপনার প্রতি ঈমান এনেছি, এক আল্লাহকে মেনে নিয়েছি, এই জন্য আমার চাচা আমারে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, তুমি মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসেছো, আমার বাড়িতে তোমার কোন স্থান নাই, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যে উম্মতটা আমাকে বলেছে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, নাই তো রাসূলের দরবার ছাড়বা, নাই আমার দরবার ছাড়বা। আমি আমার চাচাকে জানিয়ে দিয়েছি, চাচা তোমার বাড়ি ছাইরা দিতে পারি, এক মুহূর্তে তুমি ঈমান হারা হইতে পারি না।
যেই মাত্র আমি বাড়ি থেকে বের হয়েছি এই মাত্র আমার চাদর কইল আব্দুল্লাহ যেই কাপড় কইরা তুই বাড়ি থেকে বেরিয়ে যাইতেছ এই কাপড় তো আমাদের টাকার কেনা, আমাদের অর্থের কেনা টাকার কাপড়, এই কাপড় দিয়ে যাইতে পারবি না, কাপড় তুলে দে। উদ্দেশ্য হলো আমি কাপড় খুলতে রাজি হব না, আমিও আপনার কত দরবারে আসতে পারবো না। নবী আমার আল্লাহর নবীকে ডাক দেয়া কয় নবী আমার চাচাকে বরাদ করে দিয়েছি, আমার চাচা যেই মাত্র বলেছে আপনি আপনার কাপড় শরীর থেকে ভাতিজা তোমার শরীর থেকে কাপড় গুলা খুলে দাও, সঙ্গে সঙ্গে আমি আমার শরীর থেকে কাপড় খুলে দিয়েছি। নবীকে ডেকে বলে নবী আমার চাচারে আমি যাই দিয়েছি চাচারি, আজকে আমার শরীর থেকে কাপড় খুলে দিতে পারে, আমার বাড়ির অর্থ সম্পদ চাইয়া দিতে পারে, বাড়ি ঘর চাইয়া দিতে পারে, এই চাচারি তাম পৃথিবী চাইয়া দিতে পারে, এক মুহূর্তের জন্য ইমান হারা হইতে রাজি নাই। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার নবীকে ডাক দেয় নবী আমার আম্মাকে ডাক দেয় করলাম না কাপড় দাও, আমার অবস্থান কাটাই গেলই, আমি একটু রসুলের দরবারে যাইব, রসুলকে দেখার সাথে সাথে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইবে। যেই মাত্র আল্লাহর নবীর কাছে ঘটনা শোনাইছে, আল্লাহর নবী আব্দুল্লাহর করুণ কাহিনী শুইলা চোখে পানি করে রাখতে পারলেন না। এইবার আব্দুল্লাহরে ডাইকে দেখো আব্দুল্লাহ রে আয় 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 ডাকার ভিতরে আয়, আমার ঘরের ভিতরে আয়। এইবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হুজরা খানার ভিতরে গেল, রাসূলের হুজরা খানার ভিতরে যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে কয় আব্দুল্লাহ এই আব্দুল্লাহ রে গভীর রাতে শীতের ভিতরে তরতর করে কাঁপতেছো, তারপরে তামাম দুনিয়া চাইলে দিয়েছো, বাড়ি ঘর চাইলে দিয়েছো আব্দুল্লাহ, নবীর সারস নাই, ইমান সারস নাই আব্দুল্লাহ, আজকে আমি নবী তোর প্রতি খুশি হইয়া আমি রাসূলের দুই কানা ব্যবহারের কাপড় ধরে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এরা মুসলমান আল্লাহ নবী যেই মাত্র আব্দুল্লাহকে দুইটা কাপড় দান করেছে, এইবার আব্দুল্লাহ ডাক দেয়া কয় আব্দুল্লাহ এইবার বল তোর দিলের ভিতরে কি আকাঙ্ক্ষা, তোর দিলে কি তামান্না, আমার কাছে তা যা চাইবি আমি তাই দিয়ে দেবো। এইবার আব্দুল্লাহ ডাক দেয়া কয় নবী আমার গুরু কিছু চাই না, তামাম দুনিয়া চাইয়া দিয়েছি, বাড়ি ঘর চাইয়া দিয়েছি, ইজ্জত সম্মান হারা ফেলেছি, নবী আমার কিছু চাই না, কিছু চাই না, তবে আপনার কাছে দরখাস্ত আমি শুনেছি শাহাদাতের মওত যদি হয় মৃত্যুর যন্ত্রণা হয় না, কবরের ভিতরে আযাবের ফেরেশতা আসে না, মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দান করে। আল্লাহর নবীর একজন নবী আমার শাহাদাতের মওত চাই। এইবার আল্লাহর নবী দোয়া করলেন আব্দুল্লাহ যা যা তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোর সেই হিসাবে কবুল করে। আল্লাহু আকবার বলনা, আর জোরে বলেন আল্লাহু আকবার। এইবার দেখেন আল্লাহর নবী দোয়া কিভাবে কবুল হইল। তাবুকের যুদ্ধে গেছে, তাবুকের যুদ্ধ হলো না, তাবুকের যুদ্ধ থেকে বিনা যুদ্ধে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের সাথে দিচ্ছে, রাস্তার ভিতরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে ইন্তিকাল করলো। এইবার আল্লাহর নবী ঘোষণা করে দিল আব্দুল্লাহরে গোসল করাও, আব্দুল্লাহরে সুন্দর করে গোসল করাও, আমি নবী নিজে আব্দুল্লাহর জানাজা পড়াবো। সুবহানাল্লাহ কন্যা। এবার আব্দুল্লাহর গোসল করানো হলো, আব্দুল্লাহর গোসল করানো হলো, আল্লাহর নবী স্বয়ং নিজেই জানাজা পড়াইলেন। এইবার আল্লাহর নবী বিশ্বনবী আব্দুল্লাহর জানাজা নিজে পড়াইলেন। সাহাবায়ে কিরাম আব্দুল্লাহর লাশটা কাঁধে নিয়ে কবরস্থানের দিকে রওনা দিয়েছে, আল্লাহর নবী পিছনে পিছনে রওনা দিয়েছে। এইবার কবরস্থানে হাজির সাহাবায়ে কিরাম আব্দুল্লাহর লাশটা কবরের ভিতরে নামাইবে, এমন মুহূর্তে আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে ডাক দেয়া কয় রে সাহাবীরা, রে আমার সাহাবীরা, আব্দুল্লাহর কবরের ভিতরে কেউ নামতে পারবে না।
আব্দুল্লাহর কবরের ভিতরে আমি নবী নিজে নামলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরের ভিতরে নিজে নামলেন, করে বলেন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন কবরের ভিতরে নামছে। এইবার সাহাবায়ে কেরামকে ডাক দেয়া করে, সাহাবীরা আব্দুল্লাহর লাশটা আমার হাতের ভিতরে দে। আব্দুল্লাহর লাশটা আল্লাহর নবী এইভাবে হাতের ভিতরে দিয়েছে, এইভাবে আসমানের দিকে উঠাইছে, এইভাবে আসমানের দিকে উঠায়া আল্লাহর নবী ডাক দিয়ে বলে রে